তিনটা জিনিস আছে আমাদের ভিতরে, একটা হলো নফস, একটা হলো কল্ব, আর একটা হলো রূহ। তিন জিনিস, কিন্তু তিনটা কিন্তু কোরআন মজিদেরই পরিভাষা। কখনো আল্লাহ তাআলা নফস বলেছেন, ইন্না নফসাল আমারাতুম বিসসু। কখনো ইয়াসালুনা কানি রূহ, রূহের কথা বলেছেন। আর কখনো কলবের কথা অনেক বলেছেন, ফি কুলুবিহিম মারাজুন, কলবের কথা। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কলবের কথা বলেছেন ডাইরেক্ট কোরআন মজিদে, তিনটা শব্দ আছে। তো নফস যেটা আছে, সেই নফসটা মানে এটার প্রকৃতি হলো, এটা মানুষকে খারাপের দিকে ধাবিত করে। আবার রূহের প্রকৃতি হলো মানুষকে ভালোর দিকে ধাবিত করে। রূহ এবং নফসের মাঝখানে আছে কলব আমাদের। এই কলব, রূহ এবং নফসের মাঝখানে কলব। তো কলব কি, আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফ একটা, এটা বুখারী শরীফ, মানে 86 হাদিস। এই হাদিসটা আছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, ইন্না ফিল জাসাদিল মুদগা, তোমাদের শরীরে একটা মুদগা আছে, টুকরা আছে। ইজা সালুহা সালাহাল জাসাদু কুল্লু, ওয়াইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লু, আলা ওয়াহিয়াল কালব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের ভিতরে একটা টুকরা আছে, সেই টুকরাটা তোমাদেরকে, এটা যদি শুদ্ধ হয়ে যায় তো তোমার পরিপূর্ণ শরীর শুদ্ধ হয়ে যাবে। আর যদি এটা অশুদ্ধ হয়ে যায়, কলবটা যদি অশুদ্ধ হয়ে যায়, তোমাদের পুরা শরীর অশুদ্ধ হয়ে যাবে। অর্থাৎ যার কলবের উপর নফসের প্রভাব বেশি, যার কলবের উপর নফসের প্রভাব বেশি, সে কলবটা নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যাবে। আর কলব যখন নষ্ট হয়ে যাবে, এটা মারা যাবে, সে মানুষটা মৃত হয়ে যাবে, মানে অচেতন হয়ে যাবে। আর যার কলবের উপর রূহর প্রভাব বেশি, রূহ তো ভালো, এটা মিনামরে রব্বি, এটা খোদার নির্দেশ, এটা তকবিনী বলা হয়। এগুলো ট্রাম আছে কিছু, তো এটাকে তকবিনী বলা হয়। এটা কিন্তু পবিত্র জিনিস। রূহকে পবিত্র করতে হয় না, রূহ নিজেই পবিত্র। কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়াতে আগমন করেছেন, তার একটা উদ্দেশ্য আল্লাহ বলেছেন, যে আমি রসুল তোমাদেরকে প্রেরণ করেছি এই কারণে যে তিনি তোমাদেরকে, তোমাদের আত্মাকে পবিত্র করবেন। এই কথাটা কোরআন মজিদে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এটা বলেছেন। তো এই নফসটাকে যারা রসুল আগমনের একটা হেকমত বলেছেন, মানুষের নফসটাকে পবিত্র করে দেওয়া। তো নফস মৌলিকভাবে এটা দুষ্ট, সেই দুষ্ট নফসকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে পবিত্র করার জন্য দুনিয়াতে প্রেরিত হয়েছেন। ইয়াল্লিমুহুল কিতাব ওয়াল হিকমা ওয়া যাক্কিহিম, এটা তো বারবার আল্লাহ কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় এটা বলেছেন। এখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে যারা গেছেন, সাহাবায়ে কিরাম, আহলে বাইত আতহার, যারা সান্নিধ্যে ছিলেন, রসুলের সান্নিধ্য যারা লাভ করেছেন, তাদের নফসটা পবিত্র হয়ে গেছে। যেহেতু নফস পবিত্র হয়ে গেছে, সেহেতু তারা মানে মহামানব হয়ে গেছে। তো আল্লাহর ওলি, চেতন গুরু, মানে যার নফস পবিত্র। তো নফস পবিত্র যারা, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআন মজিদে একটা বলে, যেটাকে নফসে মুতমাইন্না হয়ে যাওয়া আর কি। এটাকে নফসে মুতমাইন্না, ইয়া আইয়াতুহান নফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তো আল্লাহ তাআলা কোরআন মজিদে বলছেন, যখন নফস তাজকিয়া হয়ে যায়, তখন সেটাকে নফসে মুতমাইন্না বলা, আম্মারা বলা হয় না আর। এটাকে নফসে সলিমও বলে, আবার এটাকে নফসে মুতমাইন্নাও বলে। তো যারা নফসে মুতমাইন্নার মালিক হয়, নফসটাকে ডেভেলপ করে, তো নফসের ডেভেলপ কিন্তু মানুষের ইবাদতের মাধ্যমে হয় না। মানুষের ইবাদতের মাধ্যমে যদি নফসে মুতমাইন্না হতো, তাহলে ইবলিসের যদি নফস থাকে, তো ইবলিস সবচেয়ে বেশি মুতমাইন হতো, আর বেশি ইবাদত করছে। নফস মুতমাইন্না হয় বুজুর্গ মানুষের সোহবতের কারণে। আপনি সোহবত ছাড়া, হ্যাঁ, এখানে আমি রুমির একটা কবিতা পড়ি, এটা ভালো লাগবে। রুমির এই মস্তবির শুরুতে যে কবিতাটা, তিনি একদম
ওই রুহকে নিয়ে আলোচনা করছেন প্রথমে। বিষ্ণু আজ নেই ছো হেকায়ত মি কোনাদো আস জুদায়ে হা শিকায়ত মি কোনাদো। ইনি রুহ মানে ও বলতেছে আমার রুহ যেখানে আলেমে আরওয়াহ ছিল সেখান থেকে তো আমি এখানে আসছি। আমাদের জগৎ এক জায়গায় ছিলাম আমরা, সেখান থেকে আমরা এখানে আসছি। তো আমার ওই রুর সেখানে রুর জগতে যখন ছিলাম তখন তো একটা পবিত্র জায়গায় ছিলাম। দুনিয়াতে আসার পরে আমি বেচैन হয়ে গেছি, কারণ আমি ওই জ্ঞাটা পাচ্ছি না, তৃপ্তিটা পাচ্ছি না যে তৃপ্তিতে আমি আলেমে আরওয়াহ ছিলাম। তো এই জিনিসটাকে তিনি লাস্টে একটা কবিতা, উনি এই কথাটা খুব ভালো করে বুঝছেন, ভালো করে বলছেনও। ইনি এই জায়গাটা তিনি বলতেছেন এই যে রুটাকে আমি ওইখান থেকে চলে এসে এখানে দুনিয়াতে এসে আমার কাদামত যুক্ত হয়ে গেছে, আমার নফস চলে এসছে, মায়ের পেটে ছিলাম, বিভিন্ন কারণে আমার কাছে নফস ভর করেছে। এখন আমি এই নফসটাকে আমি কিভাবে শুধরাবো, হ্যাঁ, নফসটাকে আমি কিভাবে ঠিক করব। এরপরে তিনি বলতেছে নফসটাকে ঠিক করার জন্য একটা জিনিস লাগবে, সেই জিনিসটার নাম হলো ইশক, মোহাব্বত লাগবে। এই যে গুরুর সাথে যে মহব্বতের সম্পর্ক, এই ইশকটা আপনার নফসটাকে ঠিক করে দিবে।